আজকাল যুগের মডার্ন মা বোনেরা আমার কথা কানে দিবে না, কিন্তু দেওয়া অত্যন্ত জরুরি। আমি কি বলতে চাচ্ছি তা এখনো বুঝতে পারবেন না। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, বিশেষ করে মুসলিম নারীদেরকে নিয়ে। আর একজন মুসলিম হয়ে আপনাদেরকে সাবধান করাটা আমার দায়িত্ব বলতে পারেন। আসেন, ব্যাপারটা কি খুলে বলি। মুসলিম নারীদেরকে ধ্বংস করা বা মুসলিম জাতিকে ধ্বংস করার একটা প্রধান হাতিয়ার তারা গড়ে নিছে। প্রলোভন দেখিয়ে আপনাদেরকে তাদের প্রেমের ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছে। গল্প মনে হতে পারে বা এ বিষয়ে আপনাদের গ্রাহ্য না হতে পারে, কিন্তু আপনাদের জানতে হবে। মিষ্টি মিষ্টি কথা আমার থেকেও সুন্দর করে বলবে, যে কোনো মানুষের থেকেও সুন্দর করে বলবে। হ্যান্ডসাম ছেলে, দেখতে ভালো, হ্যাঁ, হিসাব দিবে না। আগে সে যে হিন্দু বা অন্য কোনো ধর্মের এই পরিচয় দিবে না। সম্প্রতি আপনারা দেখছেন টাঙ্গাইলের একটি ঘটনা। চাকমা একজন ছেলে কিভাবে চায়না সেজে এক মুসলিম ব্যক্তির মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছিল বান্দরবান। পরে জানা যায় সে নাকি মারমা। যাই হোক, কোনো জাতিকে ছোট করতে আসেনি আজকে আমার কথা যে আমাদের মেয়েরা অর্থাৎ আমাদের বোনেরা কতটুকু সচেতন, আজকের এই পরিবেশ, বাইরের দুনিয়া সম্পর্কে কতটুকু ধারণা রাখে। যারা ভুক্তভোগী হয় তারা আসলে তাদের আসলে কিছু করার থাকে না। যারা ভুক্তভোগী হয় তাদের আসলে কিছু করার থাকে না। কারণ কারণ তারা দুর্বল এবং এ বিষয়ে কিছু বোঝে না। আসেন, আরো গভীরে গিয়ে আলোচনা করে দেখা যাক। টাঙ্গাইলের এই মেয়েটি আহামরি লেখাপড়াও জানে না এবং তার পিতামাতাও আহামরি লেখাপড়া জানে না। চায়নার উন্নত একটা রাষ্ট্র থেকে মিডিল ক্লাস রাষ্ট্রে একজন ছাত্রী বা একজন গরিব বা গৃহস্থীর মেয়েকে চায়নার যুবকরা ভালোবাসবে বা প্রেমে পড়বে, এইটা আপনি বিশ্বাস করলেন? এত সহজ? আসলে বিশ্বাস করে কিভাবে? আমাদের কাছে এটা প্রশ্ননীয় থাকলেও বাস্তবিক বাস্তবতা অনেক ভিন্ন। আসলে শিক্ষার অভাব, এইখানেই মূলত শিক্ষার অভাব। আসলে আমরা মানুষ চিনতে ভুল করি। আমরা অতি সহজ সরল এবং উদার বাঙালি। এই যে বাচ্চা মেয়ে, আমি বাচ্চাই বলবো কারণ এই মেয়েটার বয়স বেশি না। এই মেয়েটা সবে টেনে উঠছে বা বড় হয়েছে। এই মেয়েটা ভাবে যে আমরা বেশি বুঝি, আমরা যা বুঝি ভালো বুঝি, এটা দিয়েই সমাজ চালানো সম্ভব। যতটুকু বুঝি এতটুকু দিয়েই সমাজ চালানো সম্ভব। এই কিশোরী এবং কিশোররা ঠিক এটাই ভাবে। কিভাবে? এই কথার ভিত্তি কতটুকু আপনারা বইয়ে পড়ে দেখবেন বা সাইকোলজিক্যাল অনেক আর্টে বলা হয় যে 8 থেকে 19 বছর বয়স পর্যন্ত এই বয়সের মানুষ সবসময় মনে করে আমি এখন যা বুঝি তা দিয়ে সমাজে চলা সম্ভব। কিন্তু আদপেও কি তাই সত্যি? মোটেও না। কারণ ওই বয়স আমরা পার করে আসছি এবং ওই বয়স সম্পর্কে আমরা খুব ভালো করেই অবগত আছি। ওই বয়সটায় আমরা মনে করতাম আমরা সবকিছু বুঝি, আমাদের সাথে তর্কে কেউ পারবে না। আমি নিজেই ভাবতাম নিজেকে যে আমি যদি উকিল হইতাম তাহলে আমি বিশ্বের শ্রেষ্ঠ উকিল হইতাম, কারণ আমার মতো তর্কে কেউ জড়ায় পারবে না, আমার সাথে তর্ক কেউ করে পারবে না। কিন্তু বাস্তবিক অর্থে আমি তখন আবেগী মানুষ ছিলাম। এখন বুঝি। কারণ শুধুমাত্র এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে এই বয়সটায় সম্পূর্ণ বোঝার ক্ষমতাটা আসে। অর্থাৎ এই সময়টায় আমরা যা কিছু ঘটে তা আমরা বুঝতে পারি এবং বোঝার ক্ষমতাটা আসে। এই সময়টায় আমাদের ভিতরে নতুন নতুন ফিলিংস অ্যাড হয়। আমরা শেখার পারফরমেন্সটা অনেকটা ভালো অ্যাচিভ করতে পারি। অর্থাৎ আমাদের সামনে যা কিছু ঘটে আমরা তা দ্রুতই এই বয়সে শিখতে পারি। এই কারণেই এবং আমাদের ভিতরে শেখানোর দক্ষতাটা এখানে তৈরি হয়। আমরা নতুন নতুন একটা এক্সপিরিয়েন্স দেখলেই আমরা শিখে যাই। বাট ফ্যাক্টরটা ফ্যাক্টরটা এইখানে। এই জন্যই এই চিন্তাধারাটা তৈরি হয়। এই চিন্তাটা ধারাটা তৈরি হওয়ার মূল কারণই এটা। চলেন আরো গভীরে যাওয়া যাক। দেখেন, একটা কাজ আপনি নতুন শিখে ফেললেন। ধরেন সাপোজ আপনি এখন একটা কাজ নতুন শিখে ফেললেন। কি কাজ ধরা যেতে পারে? ধরেন আপনি ধান কাটা এখনই শিখে ফেললেন, বা ধান লাগানো, ধান কাটা আপনি শিখে ফেললেন, আপনাকে শিখিয়ে দিলাম। বাট এই শিখে ফেলার সময় বা পরবর্তী টাইমটুকু আপনি নিজেকে কি মনে করবেন? যে আমি ধান কাটা শিখে গেছি, আমি এখন নিজের মতো করে চলতে পারবো। কিন্তু না,
বিষয়টা এমন না। আপনাকে যদি এখন একা একা ছেড়ে দেওয়া হয়, আপনি ধান কাটতে পারবেন ঠিক আছে, কিন্তু ধান যে আপনি কাটতে পারেন, এই মার্কেটিং, আপনি যে ধান কাটতে পারেন এটা তো মানুষ জানে না। আপনাকে তো ধান কাটতে মানুষ ডাকবে না, ডাকবে? তো এক্ষেত্রে কি করা লাগবে? এক্ষেত্রে আপনার অবশ্যই মানুষের সাহায্য নেওয়া লাগবে, বা বড় কোনো কন্ট্রাক্টরের বা দাওয়াল সর্দারের। তো আপনাকে দাওয়াল সর্দার নিয়োজিত করতে হবে এবং মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তারপর আপনার সেই কাজের এক্সপেরিয়েন্সটাকে আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি ধান কাটা শিখে গেলেই যে ধান কাটতে পারবেন বা ধান কেটে টাকায় উপার্জন করতে পারবেন, বিষয়টা এমন নয়। তাই আপনার জ্ঞান আছে, জ্ঞানকে যে আপনি প্রপারলি ব্যবহার করতে পারবেন এমনটা কিন্তু না। আপনাকে অবশ্যই সেই জ্ঞান ব্যবহার করা এবং প্রয়োগ করার অভিজ্ঞতা থাকা লাগবে। অভিজ্ঞতা না থাকলে আপনি আপনার প্রপারলি আপনার জ্ঞানটাকে ব্যবহার করতে পারবেন না। আপনি জানেন কোন প্রশ্নের উত্তর কি, কিন্তু কখন দিতে হবে এই জ্ঞান আপনার এই বয়সে হবে না। আপনাকে অবশ্যই 25 থেকে 21 বছর বয়স হওয়া লাগবে, বা 23 বছর, কমপক্ষে 23 থেকে 24 বছর। এই জন্যই তো বলে ছেলেদের বয়স বিবাহের ক্ষেত্রে কমপক্ষে 23-24 বছর বয়স না হলে বিবাহ করা ঠিক নয়। কারণ ছেলেদেরকে অনেক চাপ সামলাতে হয়। অনেক সময় দেখা যায় অল্প বয়সে ছেলেরা বিয়ে করে, তারপর দেখা যাচ্ছে যে সংসার লাস্টিং করে না। আবার করে, আল্লাহর একটা নিয়ামত থাকে সেজন্য হয়তোবা করে। বা যারা ধার্মিক আছে তারা তাদের হয়তোবা টিকে, কিন্তু বেশি জ্ঞানী যারা, তাদের সংসারটাই টিকে না অল্প বয়সে বিবাহ করলে। এর নীতি হচ্ছে এটা। তো আপনাদের যারা আমার কিশোর কিশোরী ভাই ও বোনেরা আছেন, শুধু বোনদেরকে জ্ঞান দিব না, ভাইদেরকেও জ্ঞান দিয়ে বলতেছি যে এই বয়সটা আপনার মতো আমিও পার করে আসছি। তো এই বয়সে আমরা মনে করতাম যে আমরা সবকিছু বুঝি, কিন্তু বাস্তবিক অর্থে না। তোমরা হ্যাঁ সবকিছু জানো, এবং জানার দক্ষতা এবং শেখার দক্ষতা, তোমরা এখন যা কিছু হচ্ছে বুঝতেছো, সমাজের বিষয় আশয় সবকিছু জানো, তোমরা সহজেই শিখে ফেলো। এই দক্ষতা তোমাদের ভিতরে আছে, তোমরা পারো, তোমাদের ভিতরে সঠিক জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞানটা ব্যবহার করার সঠিক বয়সটা এখনো হয়ে ওঠেনি। অর্থাৎ তোমাদের ভিতরে এক্সপিরিয়েন্সের অনেক ঘাটতি আছে, তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে আবার জায়গায় এনে বলি যে মানুষ চেনা বড় দায়। তাই এই কিশোরকালে আপনি একটা ডিসিশন নিচ্ছেন যে চায়না বা কোরিয়ার যে কোনো হ্যান্ডসাম ছেলে দেখে আপনি বিবাহ করবেন। দেখেন, এটা সম্ভব না আমি বলবো না, অনেক ক্ষেত্রেই সম্ভব হয়, কিন্তু বাস্তবিক অর্থে মিলে না। দেখবেন যে আমাদের ছেলেরা রাশিয়ান মেয়েদের দিকে বেশি আকর্ষিত হয়। কিন্তু আমাদের ছেলেদেরকে যদি বলা হয় যে তুমি যে সমস্ত ইয়াং ছেলেরা আছে যেগুলো ম্যাচিউর ছেলে, তাদেরকে যদি বলা হয় তুমি রাশিয়ান বিয়ে করবা, বাস্তবিক অর্থে করবে না। বা আমাদের মতো ম্যাচিউর যারা তারা করবে না। বা তারা এই সমস্ত চিন্তা করে না। এই সমস্ত চিন্তা বাদ দেয়। এই 18 বছর 19 বছরের ছেলে যারা আছে তারাই এই ধরনের চিন্তা, উদ্ভট চিন্তা, উড়ু তারা মন এইগুলাই করে। ঠিক আছে? তো যখন এই বয়সটা পার হয়ে যাবে, মেয়ে তুমি যখন 20 বছর তোমার বয়স পার হয়ে যাবে, তখন তোমার ভিতরে গাঢ় বুদ্ধি হওয়া শুরু হয়ে যাবে। তুমি তখন মানুষ চিনতে শুরু করবে। এই যেমন ধরো যে তুমি এই যে দেখতে, এই যে মেয়েটা যেমন এই যে ধরা খাইলো, এই যে ছ্যাঁকা খাইলো, বা এই যে একটা প্রতারণার শিকার হইলো, এটা থেকে ও এক্সপেরিয়েন্স নিল। এর পরবর্তীতে ও কিন্তু আর ওই চায়না ছেলেদের দিকে ঝুঁকবে না। ঝুঁকবে না। তো আমি এক্ষেত্রে ফ্যামিলিদেরকে বলবো আপনার মেয়ে কি করছে না করছে এত আবেগে উৎফুল্ল হয়েন না, আর মেয়েদেরকে এত, মেয়ে ছেলে যাই হোক এত প্রশ্রয় দিয়েন না, একটু শাসন করেন। শাসন না করলে সন্তান কখনো সুসন্তান হয় না। আপনাকে পস্তাতে হবে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, ভালোর জন্য হলেও একটু শাসন করেন। শাসনই হচ্ছে আসল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।